এই গাছটা তো গাছ ভরা লেবু, হ্যাঁ থোকায় থোকায় হয়েছে, প্রচুর ধরেছে দেখো সারা গাছ। সারা গাছে। এটা নতুন ধরলো এবছর। এটা কি ভ্যারাইটি? এটা হানি মার্কট। হানি মার্কট। হানি মার্কট। আর এটা কিন্তু যেহেতু অরেঞ্জ, এটা কিন্তু আরও 1 মাস নভেম্বর ডিসেম্বরে এই খেতে খুব ভালো, মানে রেডি হবে ফল, সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। এখন শুধু আমরা একটা ছিঁড়ে দেখব যে ভেতরে কি কোনো কালার এসছে কি না। হ্যাঁ, এই কালার, খুব সুন্দর কালার আসছে। এটা এখন কিন্তু এই ফল কচি, এগুলো রোদে এরম হয়েছে, সানবার্ন হয়েছে। সানবার্ন তো রয়েছে কিছু, কিন্তু এই ছায়ারগুলো তো হয়নি না, ছায়াগুলো খুব সুন্দর। তো এটা একটু মুখে দিয়ে তুমিও দেখো। এটা হলুদ অংশটা খুব সুন্দর। হ্যাঁ, হলুদ হচ্ছে এটা, হলুদ। বিকাশ দা, হ্যাঁ এ তো তুলনাহীন। হ্যাঁ, এটা এইসব বেশিরভাগই আমার কিন্তু ফুলফিল যত্ন করা হয় না। ফলের জন্যে যেসব গাছ তাদেরকে বাড়তি খাবার দিতে হয়, আর আমি কিন্তু খুব একটা খাবার দিই না, তবুও ওরা যা হয়েছে। হয়তো বছরে আমি 2 বার সার দিয়েছি। এগুলো এগুলো বাড়ি মালটা এগুলো। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আবারও এসেছি বিকাশ নার্সারিতে, এবং আপনারা বারে বারে বলেন বিকাশদার বিভিন্ন যে মাদার প্ল্যান্টের গাছগুলো রয়েছে সেগুলো দেখাতে, আর আমরা সেই জন্য ভিডিওটি শুরু করছি এই মাদার প্ল্যান্টের মধ্যে ঢুকে। দেখুন, মানুষ সমান উঁচু গাছগুলোর মধ্যে বিকাশদা বিভিন্ন রকমের লেবু গাছগুলোকে পর্যবেক্ষণ করছেন। আর সামনেই বিকাশদা, এটা কি লেবু এত সুন্দর হয়েছে? বেশ সাইজ হয়েছে, কারা কারা। এটা কারা কারা? হ্যাঁ, কারা কারা নেভেল, এই যে দেখুন নেভেল, না ভালো ভালো, এই নাভির এটা রয়েছে। আর এটার ভিতরে কিন্তু লাল, তো লাল লাল। ও, এটা কি কাটলে একদম লালই বেরোবে? কাটা হোক নাকি? কাটবো? হ্যাঁ, কাটো দেখি। গাছেই কাটি। কাটো, গাছের মধ্যেই কাটবে? না, এইভাবে একটু টেকটা করে কাটি। আরে বাবা, দারুণ, কি সুন্দর লাল। এটা কারা কারা নেভেল অরেঞ্জ। হ্যাঁ, দারুণ সুন্দর। তবে এটা কিন্তু আমি আগের দিন একটা খেয়েছি, এর কোনো বীজ নেই, তবে রেডি হয়নি এখনো। এর কোনো বীজ নেই, আর খুব সফট, কিন্তু সিডলেস। জানি না সিডলেস হবে কিনা সবগুলো, যেহেতু এই প্রথম খাচ্ছি, আরো কয়েকটা খেলে বুঝতে পারবো। দেখি হ্যাঁ, এটা বীজ আছে কিনা। এটা কিন্তু এখনো কচি। হ্যাঁ, তবু আপনি আসলেন তাই এটা কেটেই দেখাই। এটা তো বীজ দেখছি না, বীজ নেই না। খেতে কিরকম হয়েছে সেটা আপনি খেয়েই বলবেন। সবই, একটাও বীজ নেই। বীজ নেই। ও সরি, দেখবেন একটু মুখে দিন। তবে এটা খুব নরম গোছের, খুব টক নয়, মিষ্টতা রয়েছে। এখনো রেডি হয়নি তো। এবং খাওয়া যাচ্ছে, তাই না? খাওয়া যাচ্ছে, এটা আরো রেডি হবে। জানি না এটা মাঠের মাঝে এখন থাকবে কিনা, যদি হয় এটা মাসখানি পরে আবার ট্রাই করতে হবে। আচ্ছা, এই সুবাদে বলে রাখি, আমার এই বাগানে অন্তত 37 রকম মাদার গাছ রয়েছে। 37 রকম সব লেবু। হ্যাঁ, শুধু এখান থেকে আমি 3 রকমের কলম করি, আর বাদ বাকি যেমন এইটা আমরা যেদিন কাটলাম একটা, তারপরে দেখুন আমরা ডাল কেটে ফেলেছি, এই দেখুন কলম করেছি, এই সব কেটে নিয়ে কলম হয়ে গেছে। আচ্ছা, তো যেহেতু ফল দেখেছি, এইবার কিন্তু কলম করা যায়, তার জন্য করেছি। কিন্তু এগুলো এখানে 5-6টা গাছ রয়েছে, মানে যারা নেবেন কনফার্ম কারা কারা নিতে পারবেন একেবারে। তবে আজ ভিডিও হচ্ছে দাদা, আজ কত তারিখ? আজ 7 তারিখ। আচ্ছা, এই আর আমরা খেয়ে সময় নষ্ট করবো না, ওইদিকে চলুন। আজকে 7 তারিখ সেপ্টেম্বরের। অন্তত 1 মাস পরে এর চারা পাওয়া যাবে। আমরা এই গাছে যে ডাল কেটে চারা করেছি, সেটা 1 মাস পর থেকে খোঁজ করবেন যদি কারো প্রয়োজন হয়। তো আরও তো ভ্যারাইটি রয়েছে এখানে, তো সেইগুলো কিন্তু আমার এখানে গাছের নাম্বার রয়েছে গোড়ায়, আর সেই নাম্বার অনুযায়ী আমার ডায়েরিতে লেখা রয়েছে। ফলে এখনই যদি আমাকে বলতে বলেন, আমি বলতে পারবো না।
আমার ডায়েরি না আনলে। এই গাছটা তো গাছ ভরা লেবু, হ্যাঁ থোকায় থোকায় হয়েছে, প্রচুর ধরেছে দেখো সারা গাছ। সারা গাছে। এটা নতুন ধরলো এবছর। এটা কি ভ্যারাইটি? এটা হানি মার্কট। হানি মার্কট। হানি মার্কট। আর এটা কিন্তু যেহেতু অরেঞ্জ, এটা কিন্তু আরও 1 মাস নভেম্বর ডিসেম্বরে এ খেতে খুব ভালো, মানে রেডি হবে ফল, সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। এখন শুধু আমরা একটা ছিঁড়ে দেখব যে ভেতরে কি কোনো কালার এসছে কি না। হ্যাঁ, এই কালার, সুন্দর কালার আসছে। এটা এখন কিন্তু এই ফল কচি, এগুলো রোদে এরম হয়েছে, সানবার্ন হয়েছে। সানবার্ন তো রয়েছে কিছু, এই কিন্তু এই ছায়ারগুলো তো হয়নি না, ছায়াগুলো খুব সুন্দর। তো এটা একটু মুখে দিয়ে তুমিও দেখো। এটা হলুদ অংশটা খুব সুন্দর। হ্যাঁ, হলুদ হচ্ছে এটা, হলুদ, এবং হলুদটা মিষ্টি হলুদ। এটা কিন্তু আবার চেঞ্জ হবে যেহেতু নভেম্বর ডিসেম্বর দেরি আছে। তো একটু খেয়ে দেখি। হ্যাঁ, খাও। মিষ্টি হবে 100% শিওর হবেই। এখনই বোঝা যাচ্ছে। নামটা হানি যেহেতু, হ্যাঁ, মিষ্টি একটা ব্যাপার রয়েছে। তো ওই তোমার পেছনে দেখাও আরো গাছ। এই দেখো, এই ছোট গাছটা দেখো, এর তলা দেখো, এত সুন্দর গাছ, এত পরিমাণে ফলন। তা মানুষ তো সকলে এই গাছের চারা নিতে চাইবেন। চারা তো নিতে চাইবেন। আমরা কিন্তু এই 10 দিন আগে এর কলম করেছি, কিন্তু এটা 1 মাস পরে পাবেন। 1 মাস পরে পাওয়া যাবে। এই যে, এবং তোমার নিজের গাছেরই কি কলম? বেশ আমার এই গাছ থেকে করা। এই এখানে ডালগুলো কাটা রয়েছে, ডাল, এই যে এই দেখো সব ডাল কাটা রয়েছে না, এই যে ডাল কাটা, এগুলো কেটে নিয়ে কলম করা হয়েছে। এই গাছটা তো সব ডালই কাটা হয়েছে, এই যে সব কাটা দেখো, আবার বেরোচ্ছে ডাল, কাটলেই ডাল বেরোবে। এগুলো কলম করা, এই প্রথম করলাম আমি, ফল না দেখে করি না। হানি মার্কেট চারা 1 মাস পরে পাওয়া যাবে। দেখো এই গাছটায় ফল দেখো, প্রতিটা গাছ হানি মার্কেটের ফলন তার মানে খুব বেশি, দারুণ ফল হয়। আর ফলটা খেয়ে যেটা দেখলে মিষ্টতা আসছে, এখনো তো পরিণত হয়নি। তবুও আপনাদের সঞ্জীবনদার চ্যানেলেই আবার ডিসেম্বরে একটি ভিডিও করে সম্পূর্ণ বলা যাবে। এর আগে আমরা বলতে পারছি না যে কতটা মিষ্টি। তো সেটা নভেম্বর ডিসেম্বরে জানা যাবে, মিষ্টতাটা বাড়বে। সেটা কি কালার হবে, যেহেতু হানি মার্কেট আমি তার আগে দেখিনি। আগে কখনো দেখোনি? না, এই প্রথম আমার বাগানে। আর এখানে তো বললাম 37 রকম লেবুর ভ্যারাইটি রয়েছে। ওই যে ওপাশে বাগান রয়েছে, এইদিকে তো রয়েছে। আর এই দেখো, এখানে আমরা জোড় কলম করেছি। এটা হচ্ছে আফ্রিকান অরেঞ্জের, এই যে জোড় কলম করা আছে, এই দেখো প্যাকেটগুলো। আচ্ছা, এখানে অসংখ্য রয়েছে এই ঘাসের ভেতরে। সব জোড় কলম হয়েছে? সব জোড় কলম। জোড় কলমে কি খুব বেশি ভালো হবে? জোড় কলমে কিন্তু ফল একটু ভালো হয়, একটু তাড়াতাড়ি আসে। তাড়াতাড়ি আসে, হ্যাঁ, জোড় কলমে। আচ্ছা, তো ছাদ বাগানের জন্য ভালো। বেশি নয়, এখানে 1000-1.5 জোড় কলম করা রয়েছে। 1000-1.5। তাহলে যারা নিতে চাইবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করার দরকার। এটা এখান থেকে এই কলম কাটবো, আর 1 সপ্তাহ পর, মোটামুটি 15 দিন পর থেকে এই কলম পাওয়া যাবে, যেগুলো জোড় কলম। এটা হচ্ছে আফ্রিকান এবং ছাতুকির কলম। এটা ছোট গাছেই বেশি ফল হবে। আচ্ছা, জোড় কলম এই জন্যই করা। বিকাশ দা, হ্যাঁ, এও খুব খেতে সুন্দর। হ্যাঁ, এটাও খুব খেতে সুন্দর। এ তো পরে বেরিয়েছে, এগুলো আরো বড় হয়। আর তবে দুঃখের বিষয়, এর যে প্রকৃত আমার মাদার গাছ, এটা হচ্ছে থাই কদবেল। আর এর যেটা আমার 5 বছরের গাছ, সেটা অন্তত 150 ফল রয়েছে। 150? কিন্তু মরে গেছে গাছটা, হঠাৎ মারা গেল। আমি বাইরে ছিলাম, তো এ ফাঁকে বৃষ্টি হয়ে জল জমে মরে গেছে। গোড়ায় জল দাঁড়িয়ে, কিন্তু ফলগুলো রয়েছে গাছে, সব গাছে ফল রয়েছে, কিন্তু সব তো নষ্ট হবে। এটা হচ্ছে থাইল্যান্ডের আমার আরেকটি, ওখানে তো আমার 2টো গাছ আমার মূল নার্সারিতে, আর এখানে রয়েছে অন্তত 50টি গাছ রয়েছে। এগুলো সবই আমার মাদার। ব্যাপারটা হচ্ছে, মাদার না থাকলে সেটা আদর্শ নার্সারি বলা যায় না। তো আমি যা বলি আপনারা জানেন, যে আমার মাদার না থাকলে আমি মুখ দিয়ে বলতে পারি না যে হ্যাঁ এটা আমার গাছ। আমি যেটা আমার গাছ সেটা আমি বলবো আমার, আর যেটা বাইরে থেকে এনেছি সেটা বলবো যে এই কলমটা আমি বাইরে থেকে এনেছি। আমি 100% বলতে পারবো না, মানে কি হবে না হবে, এই জাত বলে এনেছি এটা আমি বলে দিই। কিন্তু এই মাদার গাছ, এখান থেকে আমি অন্তত এবছর 6000 কলম করেছি। 6000? হ্যাঁ, সেটা কিছু সেলও হয়ে গেছে। রয়েছে দেখুন,
এইগুলো তো আপনাদের বললাম, এখানে 37 রকম। ওই দিকে আরও রয়েছে, ওখানে রয়েছে অন্তত 18 রকম, ওই দিকে রয়েছে। তার মানে 50টার ওপরে তোমার লেবুর ভ্যারাইটি রয়েছে। শুধু এগুলো কিন্তু সেল করি তো কয়েকটা, অল্প কটা, সেগুলো ছাড়া সেল করি তো অল্প, আর পরীক্ষা নিরীক্ষা রয়েছে বেশি বেশি। হ্যাঁ, এবং সবগুলোর মাদার প্ল্যান্ট লাগানো রয়েছে, সব মাদার প্ল্যান্ট রয়েছে। সঞ্জীবনদা, এটা হচ্ছে আমাদের লোকাল বাতাবি। এত সুন্দর। হ্যাঁ, এত সুন্দর, তুমি দেখো কত ধরেছে। আবার ওই জায়গায় দেখো, এক জায়গায় মনে হয় 6টা কি 7টা আছে গাছ ভরা। হ্যাঁ, তুমি এখানে আছো, এখানে অ্যাসেম্বলি বাতাবি যেটা বলে, অ্যাসেম্বলিটা বড় হয় কিন্তু খেতে অত টেস্ট না। এটা খুব টেস্টি। হ্যাঁ, এটা দেখো, এর ভেতরে ওই কতগুলো ধরেছে এই গাছটা। এটার আমি কিন্তু কলম করে ভ্যারাইটিটা ভালো বলে আমি কিন্তু এখানে লাগিয়েছি মাদার হিসেবে। এগুলো কিন্তু আমার মাদার গাছ। আচ্ছা, তো এতে কিন্তু প্রচুর ধরে, তুমি দেখো মানে এত বড় সাইজ, কিন্তু যেন প্রচুর ধরে গায়ে গায়ে ধরে রয়েছে। হ্যাঁ, তো এই গাছটা তো ছিঁড়তে ইচ্ছে করছে না, তবুও এটা আমাদের লোকাল বাতাবি অনেক ভালো খেতে। মানে সর্ব ব্যাপারেই শুধু বিদেশি। এই ব্যাপারটা দেখো, ভালো মন্দটা দেখার দরকার, তাই না? এই দেখো কি অপূর্ব রং। হ্যাঁ, এটা হচ্ছে লাল বাতাবি, এটা কিন্তু আমাদের লোকাল। আর এখন যে নতুন একটা লাল বাতাবি এসছে, সেটা তো আমার ওখানে বাগানে রয়েছে, আমি কেটেছি এই সময়, তার চাইতে বেশি লাল এটা, তার থেকে অনেক বেশি লাল এটা। আমার ওখানে গাছ দেখবে মশারি দিয়ে ঢাকা রয়েছে একটা, যে ওর লালটা দেখবো আমি। এবং খেতে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো? এখনো পর্যন্ত এটা ভালো লাগছে। ওটার যদিও দুটোর একটাও এখনো রেডি হয়নি, এটা যদি আরও মাসখানি থাকলে খুব ভালো হবে ওটাও, কিন্তু দেখা যাক। কিন্তু ওর লাল এখন যে আমি 2-4 দিন আগে কেটেছি, ওর চাইতে আমার এই দেশিটা বেশি লাল। আর তুমি একটা কথা বলো, দর্শক বন্ধুরা কি আসলে এই চারাটা পাবেন? এই চারাটা করা হয়েছে কেবল, হ্যাঁ, এটাও করা হয়েছে, মাসখানি পরে পাওয়া যাবে। তবে আমার অনেক গাছ করা ছিল, অ্যাসেম্বলির সাথে মিশে গেছে বলে আমি সেটা বলছি না যে আমার আছে, কিন্তু আছে, সেটা আমি বেছে দিতে পারবো না। আর কেউ যদি অ্যাসেম্বলি চান সেটাও দিতে পারবে? না, সেটা পারবো, সেটা আলাদা করা আছে। আলাদা করা আছে, হ্যাঁ, অ্যাসেম্বলিরও মাদার আছে তোমার? হ্যাঁ, অনেক আছে, না বড় বড় গাছ আছে, আরো বড় গাছ আছে। তোমার এই যে মাদার প্ল্যান্টের যে জায়গাটা, সেটা আমরা খুব কমই দেখানোর সুযোগ পাই। এটা টোটাল ল্যান্ডটা কত? এখানে আমার তো টোটাল ল্যান্ড হচ্ছে 24 বিঘা। 24 বিঘা? হ্যাঁ, তার এর মধ্যে হয়তো 5 কি 6 বিঘাতেই শুধু চারা রাখা হয়। আচ্ছা, ছোট বড়, আর বেশিরভাগই তো মাদার গাছে রয়েছে। তাহলে 19 বিঘা তোমার জায়গা মাদারের। হ্যাঁ, অনেক বড় মাদার না থাকলে নার্সারির অস্তিত্ব কোথায়? তুমি দেখো, ওই যে আমার কুলবাগান যেটা মিস ইন্ডিয়া, এটাও তো মাদার। এটা তো বিরাট মাদার। এটাও মাদার। ওই দিকে দেখো, ওই যে দেখছো, ওটা মাল্টার মাদার। এই পাশে রয়েছে মুসাম্বি, যে ইন্ডিয়ান মুসাম্বি, ওর মাদার রয়েছে। যদিও ইন্ডিয়ান মুসাম্বি এখানেও রয়েছে, দেখো এখানেও ইন্ডিয়ান মুসাম্বি রয়েছে। এগুলো কেন বয়স করে রাখলে, এই বয়স্ক ডাল যদি আমি কলম করি, তাহলে কিন্তু যারা চারা নেবেন তাদের কিন্তু তাড়াতাড়ি ফল বের হবে। আর যদি আমি একটি গাছ এখান থেকে কলম করে লাগালাম, সেখান থেকে বিক্রি করা, আবার কলম করে বিক্রি করা শুরু করি, তাহলে কি হয়, ওটা হয়তো বা 2.5-3 বছর লেগে যেতে পারে। আর এটায় 1.5 বছর 2 বছরে কলম ফল পাবেই শিওর। আমি তোমার গাছ নিয়ে টবে লাগিয়েছিলাম, সবগুলোতে এখন ফল এসে গেছে। হ্যাঁ, ফল আছে সবগুলোতে, চারা গাছ লাগিয়েছিলাম। তো ইন্ডিয়ান মোসাম্বির এই দেখুন, এই গাছটা বেশ কয়েক বছর, এটা অন্তত 5 বছর আগেকার গাছ। আর এখানে তো ফাঁকা মাঠে ফল যা হয় মানুষজনই খায়। ও মানুষ নিয়ে যায়? হ্যাঁ, খায় তো মানুষজন, এত রোদে কি করবে। ইন্ডিয়ান মুসাম্বি, এটা ইন্ডিয়ান মোসাম্বি, এটা তো খুব ভালো। আর এটার উপরে তো ইন্ডিয়াতেই এর উপরে কোনো ভ্যারাইটি নেই। শিওর তুমি? শিওর। আর এতদিন ধরে তুমি কেটে কেটে মানুষকে খাওয়াচ্ছ। হ্যাঁ, এ তো এখনো কচিতেই এত সুন্দর। তোমার এখানে এই যে ট্রেনটা যায়, এটা খুব সুন্দর, দারুণ লাগে না? তুমি আরেকদিন দেখিয়েছিলে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। সে আমাদের পথের পাঁচালে সেই ট্রেন যাওয়া। হ্যাঁ, এই ট্রেন হয়তো
বহুকাল ধরে চলবে, তুমি আমি থাকবো না। হ্যাঁ, সে তো পৃথিবীর নিয়ম যা। এই এই দেখো ইন্ডিয়ান মুসাম্বি, এটা কিন্তু এতে আমি সারা বছরে একবার সার দিইনি, একবারও সার দাও? সার দিইনি, তো ফল হবে কি। আর এখানে চাষিরা তুলে দু একটা করে রোজই প্রায় খাচ্ছে, তাই ফল কমে যাচ্ছে। আর ওই যে এই কোনার এই গাছটা থেকে এটা হচ্ছে মালটা, এটা মালটা, এই গাছটা মালটা। তো ইন্ডিয়ান মৌসুমি আমি পরশুদিনও দেখলাম এখানে অনেক ফল ছিল। যাই হোক, খেয়েছি। তুমি এটা একটু খেয়ে আমাদের বলো, এটা তো তোমার আগে থেকেই জানা আছে সকলের। খাবে তো তুমি, না একটু খাও। আচ্ছা, তুমি আমাদের একটা কথা বলো, যে এই যে লেবুর এই যে পাতার মধ্যে হলুদ হয়ে যাওয়া, এর সমস্যাটার মূলত বিজ্ঞান ভিত্তিক এটা সমাধানের উপায় কি এবং এটা কি প্রবলেম? এই হলুদ হয়ে যাওয়া ব্যাপারটা হচ্ছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, ধরুন আমাদের মহারাষ্ট্রে যদি একটি গাছ 30-35 বছরের 40 বছরের লেবু গাছ দেখা যায়, কিন্তু আমাদের এই রাজ্যে তা দেখা যায় না, বিশেষ করে মৌসাম্বি কমলার। কি কারণে? আমার ধারণা যেটা হচ্ছে ওখানকার মাটি কাঁকুড়ে মাটি, বৃষ্টি হলে জলটা খুব তাড়াতাড়ি তলদেশে চলে যায়, মাটির ভেতরে চলে যায়। আর এখানে কিন্তু জল ধরে রাখে, দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে দোআঁশ ইত্যাদি, এখানকার জল কিন্তু মাটিতে ধরে রাখে বলে এদের শেকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই এরা 10-12 বছরের মধ্যেই বুড়ো মতো ভাব হয়ে যায়, বুড়োটে ভাব চলে আসে। তো এই প্রবলেম কিন্তু শেকড় থেকে, রুটের প্রবলেম, রুট প্রবলেম। আচ্ছা। তো এর বিশেষ করে যদি আপনার গাছ সুস্থও থাকে, তবু মাঝে মাঝে 8 গ্রাম ব্লাইটক্স 1 লিটার জলে, আর এর সাথে দিতে পারেন কিছু রুট হরমোন। এগুলো দিলেই মানে মাঝে মাঝে দিয়ে, যদিও কম বয়সে দেওয়ার দরকার হয় না, তবুও হয়। অনেক গাছ কম বয়সেই হলুদ দেখা গেছে। আর তাহলে কি হবে, এই রুটটা যদি ট্রিটমেন্ট করে রাখা যায়, গাছটাকে অনেক দিন বাঁচানো যাবে। আচ্ছা, এইটাই হচ্ছে প্রবলেম। মানে ফাঙ্গিসাইড দিয়ে রুটটাকে আমরা ঠিক করব? হ্যাঁ, ফাঙ্গিসাইড দিয়ে। আসো একটু এদিকে আসো। এটা হচ্ছে আমার নতুন কুলের বাগান, যেটা মিস ইন্ডিয়া না, কিন্তু মিস ইন্ডিয়া নয়, যেই মানে কুলটার জন্য তোমার নাম হয়ে গেছে বিকাশ কুল। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের কিছু মানুষ বোধহয় এরকম নাম দিয়েছেন। হ্যাঁ, সেটা বাংলাদেশে কয়েকজন ফোন করে আমাকে বলছে যে আমরা বাংলাদেশে এখানে এটা বিকাশ কুল নামেই জানি, আবার অনেকে মিস ইন্ডিয়া বলে জানেন। তো যাই হোক, এই কুলটা আবার নতুন টেস্ট হচ্ছে। এখানে 2 ধরনের কুল আছে। তো একটা হচ্ছে মিস ইন্ডিয়ার একটু বড় গোছের হবে, আর এটা হচ্ছে ল্যাংচা, নারকেলে কুলের মতন লম্বা কিন্তু কালার। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাংচা কুল। ল্যাংচা কুল এর নামকরণ এরকমই থাকবে? হ্যাঁ, নতুন কোনো নামকরণ করা হবে আপাতত। এই নতুন লম্বা বলে ল্যাংচাই ভাবছি। তো যাই হোক, আমরা এখানে এটা করলাম শুধু দেখার জন্যে যে ফলটা আসলে লম্বা হয় কিনা। আমি ছবি দেখেছি, আমি খাইনি, আমি চোখে দেখিনি, ছবি দেখে এই চারাগুলো আনা হয়েছে। আর আমার নিজের যেটা আমি নিজে পরাগায়ন করে তৈরি করেছি, সেই গাছও ওইদিকে রয়েছে। সেটা তার নাম আমি দিতে পারবো যা ইচ্ছে তা, কিন্তু এটা অবশ্য আমার তৈরি করা নয়, এটা অন্য জায়গা থেকে চারা এনেছি। তবে এই চারাটা কুল লম্বা হবে, এবং যেটা নারকেল কুল যারা চেনেন, আমাদের দেশি নারকেল কুল ছিল, ঠিক তেমন দেখতে হবে, কিন্তু কালার হবে। হ্যাঁ, আর খেতে কেমন কি আমি জানি না এখনো। অসাধারণ হবে বিষয়টা। হ্যাঁ, খুব ভালো হবে, আমি শুনেছি সেটা অনেক কিছুই। তবুও আমি না খেয়ে আর বিস্তারিত বলছি। অরিজিন কি বাইরের দেশ? অবশ্যই বাইরের দেশ। হ্যাঁ। আরেকটা যে ভ্যারাইটি, সেটা কিরকম ধরনের দেখতে হবে? সেটা মিস ইন্ডিয়ারই, একটু বড় হবে। ওটা জাতটা তাহলে আলাদা? এটা জাতটা আলাদা নয়, মিস ইন্ডিয়া থেকেই বাছাই করা হয়েছে। হ্যাঁ, ওটা আলাদা নয়। তাহলে এই দুটোরই চারা কবে পাওয়া যাবে? এটা চারা আমরা ফল না আসলে না খেলে করছি না। এখনো পর্যন্ত করা হচ্ছে না? করবো না, তবে পাওয়া যাবে শীতের শেষের দিকে, যেটা মাঘ ফাল্গুনে পাওয়া যাবে। তার আগে তো কুল আমরা চোখে দেখবো। আমরা গত 2 বছর আগে যখন ভিডিও করতে আসতাম, তখন তুমি একটা নতুন কুলের জন্য সেই ঢেকে রাখতে বলবো না, দেখিও না, ওইটার এখন চারা তৈরি হয়ে গেছে। সেটা চারা করে আবার লাগিয়েছি আমি। আচ্ছা। তো
এই বছর তার একেবারে 100% রিপোর্ট পাওয়া যাবে যে কি হবে না হবে। এবছর রিপোর্ট পাওয়া যাবে, তারপরে ওটার আমি আসলে বিশেষ করে কৃষকদের দিকে তাকিয়ে আমি যত কিছু তৈরি করি বা কালেকশন করি সেগুলো কিন্তু তাই 1 বছর 2 বছর লেগে যায়। কারণ আমি আমার বিচার, আমার ব্যক্তিগত বিচারে আমি দেখব যে এটা কৃষকরা করে লাভবান হবেন কি না, এবং তার লাস্টিং, মিষ্টতা, কালার, ফলের সংখ্যা কেমন হয় সেগুলো দেখা দরকার। এবং চাষ করতে গিয়ে কতটা সহজ বা কতটা বেশি খরচ সম্পন্ন সেগুলোও ভাবা দরকার। যেমন আঙ্গুর করে কিন্তু এখনো সহজ ভাবছি না, ওটাকে অত সহজে আঙ্গুর হবে না। আঙ্গুর করেছিলে তুমি? আঙ্গুর রয়েছে আমরা দেখিয়েছি। হ্যাঁ, আঙ্গুর হচ্ছে হচ্ছে না কিন্তু, এবং অনেক ডিজিজ রয়েছে তার। তো তার জন্যই ভাবছি। সরাসরি মহারাষ্ট্রে গিয়ে আঙ্গুরগুলো এনেছিলে? না, ওখান থেকে আমি সরাসরি যাইনি, তবে মহারাষ্ট্রে গেছি, এবার অন্য একজনের মারফত এনেছি। আচ্ছা। কিন্তু আঙুরগুলো ফুল আসেনি, নাসিকের ভ্যারাইটি, 6টা ভ্যারাইটির ফুল আসেনি। ফুল ছিল, 1-2 ফুল ছিল, কিন্তু তা দিয়ে তো আর বিজনেসের কথা ভাবা যায় না। যদি তা হয় তাহলে তো আর চারাও তৈরি করা যাবে না। তবে আমরা গত সিজনে একটা ভুল করেছিলাম যে হরমোন ওরা ব্যবহার করে নাসিক, আমরা কিন্তু সেটা করিনি। তো আশা রাখছি যে এবছর আমরা ঠিকঠাক হরমোন ব্যবহার করব, তাদের সাথে যোগাযোগ করে। যদি হরমোন ব্যবহার করে যদি ফুল আসে, ফল হয়, তাহলে আপনাদের আবার জানাবো যে এটা চাষ করবেন কি করবেন না। আসুন একটু ওইদিকে যাব। এটা তোমার নার্সারির পাশে এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এটা নতুন ফুল বেরোচ্ছে, সব ফুলের একটা বাগিচা। হ্যাঁ হ্যাঁ, গাঁদা ফুল। গাঁদা ফুল, এটা আমাদের বাজারে যে মালা এবং পুজোর ফুলের যোগান দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা তোমার এই বাগানে ফল দেখতে আসলে এই ফুলের বাগিচাটাও একটা দেখবার মতন। গত বছর ছিল ও পাশে, খুব সুন্দর ফুল হয়েছিল। যদিও এটা আমি করি না, আমারই আত্মীয় স্বজনরা চাষ করেন। ও, তোমার আত্মীয় স্বজনরাই করেন? এই মাঠটা তো আমাদেরই মধ্যেই, বিশেষ করে 60 বিঘে নিয়ে। 60 বিঘে? হ্যাঁ, শুধু মানে আমার কাকা যেটা আমাদের, এবং এখন কাকার জমি তো সবগুলো আমিই নিয়েছি। ও, তোমাদের পরিবারেরই জমি এগুলো? হ্যাঁ, আমাদের। ওই ওখান থেকে ওই যে গাছপালা রাস্তায় দেখা যাচ্ছে না, ওইগুলো থেকে এই বাগান, ওই যে দূরেও বাগান ধরে এইদিকে এদিকে এদিকে ওই রাস্তা অবধি সবই আমাদের। 60 বিঘা জায়গা? হ্যাঁ, আমাদের সবই আত্মীয় স্বজনের মধ্যেই সব। তুমি একটা বড় কাজ করছো, যে এত বড় মাদার প্ল্যান্ট লাগানো। মাদার প্ল্যান্ট না থাকলে ঠিক জোর দিয়ে কথা বলা যায় না, যে তোমার শক্তি। এটা সত্যি। আমি কারণ ছোটবেলা থেকে আমি মিথ্যে কথা বলতে পারি না, তার জন্য অনেক ঠকেছি। মানুষ ভুলভাল বোঝে, কারণ সবাই তো, কারণ আপনাকে ছোটবেলার একটা কথা বলি, আমি ওই শনি পুজো হতো না পাড়ায়, আগে গ্রামে প্রত্যেক বাড়িতেই হতো, সন্ধেবেলা হলে শনিবারে। তো আমি ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতাম চুপচাপ, যে সবাই প্রসাদ নিয়ে যাবে, তারপর আমি নেব, ওই ভিড়ে টিড়ে আমি যাব না। লাস্টে আমি যখন যাই, বলে এই তুই একবার নিয়েছিস। আমার মানে খুব দুঃখ লাগতো যে আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, যেন ভিড়ভাড়টা ধাক্কাধাক্কি করবো না, ভদ্রভাবে নেব। আর এই তাহলে তুই পেয়েছিস, এতক্ষণ দাঁড়িয়েছিলি, নিসনি কেন তুই? আমি অনেক জায়গায় শুনেছি এই কথা। তো আমি দেখলাম মানে সভ্যতা বুঝতে লোকের দেরি হয়। বিকাশ দা, হ্যাঁ, এ তো তুলনাহীন। হ্যাঁ, এটা এইসব বেশিরভাগই আমার কিন্তু ফুলফিল যত্ন করা হয় না। ফলের জন্যে যেসব গাছ, তাদেরকে বাড়তি খাবার দিতে হয়, আর আমি কিন্তু খুব একটা খাবার দিই না। তবুও ওরা যা হয়েছে, হয়তো বছরে আমি 2বার সার দিয়েছি। এগুলো এটা বাড়ি মালটা, এগুলো বাড়ি মালটা। হ্যাঁ, এই জমিটা পুরোই ছিল, ওই যে গত বছর সর্ষে চাষ করতে গিয়ে এদিকে কেটে ফেলেছিলাম, যেটা এখানে সেই সর্ষেটা ছিল, আর এই গাছগুলো সর্ষের ভেতরে ছিল। আচ্ছা। আর তারপর সর্ষে তো হলো, তাহলে প্রসঙ্গক্রমে আমি সেটা প্রসঙ্গ তো বলে দিই, আপনারা যারা সর্ষে চাষ করবেন, যেটা উচ্চ ফলনশীল একটি সর্ষে রয়েছে, আপনারা ইতিমধ্যে কয়েক লক্ষ লোক ওই ভিডিওগুলো দেখেছে যে আমরা একটা উচ্চ ফলনশীল সর্ষে চাষ করছি। তো এটা কিন্তু RBT 16 অনেকে বলেন, সেটা নয়, এটা আলাদা জাত।
আমাকে অনেক কমেন্টস এসেছিল, হ্যাঁ, এটা নয় না সেটা নয়, কিন্তু এই জাতটি আপনি চাষ করলে অন্তত 5 থেকে 6 কুইন্টাল বিঘাপতি পাবেন। আর ঠিক সময় চলে এসছে, আর 15 দিন পর থেকেই এর চাষাবাদ শুরু হবে, অর্থাৎ অক্টোবরের প্রথম দিক থেকে। আর আশ্বিন মাসের আপনি 10 তারিখ থেকে এর চাষাবাদ শুরু করতে পারেন, বীজ ফেলতে পারেন মাটিতে। তার জন্যে আপনি বীজ আমার কাছে পেয়ে যাবেন। আপনারা এটা আমি বলছি ওয়েস্ট বেঙ্গল এটা এত ভালো ভ্যারাইটি, ওয়েস্ট বেঙ্গল এটা ছেয়ে যাবে এই সর্ষেতে। কারণ আমাদের প্রচলিত যেসব সর্ষে, সেসব সর্ষে কিন্তু গড়ে 3 কুইন্টাল 2.5 কুইন্টাল এমন হয়, আর এটা 5 থেকে 6 কুইন্টাল হবে। হ্যাঁ, যদি 4 কুইন্টাল গড়ে পায় চাষি, তাহলেও কিন্তু এই চাষটাই ভবিষ্যতে মানুষ করবে। এর হাইট কিন্তু এই জমিতেই এত বড় হাইট হয়েছিল। আমার একটি গাছ এখনো রেখেছি আমি প্লাস্টিকে ভরে, সেটা আপনাদের দেখাবো। আর এর কিন্তু আমরা দেখেছি একটি এক হাত অর্থাৎ 1.5 ফুট স্টিকের মধ্যে বুলেট সর্ষে হয় 42 থেকে 45টা ফল, আর এর একটা পাতার গোড়ায় 40টা ফল থাকে। একটা পাতার গোড়া, যেটা অন্য শস্য পাতার গোড়ায় হয় না, এর পাতার গোড়ায় 40টা ফল থাকে, এবং 6 ইঞ্চি যদি স্টিক হয় তাতেই 45টা ফল থাকে। গাছটা দেখতেও পুরো অন্যরকম। হ্যাঁ, অন্যরকম। এবং আমার এই যে উঁচু জায়গাগুলো এখানে ছিল, এই একটা লাইন থেকে এই একটা লাইন, যদিও এখানে লাইন সেটিং হয়নি লেবু গাছের জন্য, এই লেবু গাছগুলো মাঝখানে পরে লাগানো হলো, সর্ষে তুলে লাগানো হয়েছে। তবে আপনারা লাগাবেন 3 ফুট বাই এই লাইন থেকে এই লাইনের দূরত্ব 3 ফুট থাকবে, অর্থাৎ 2 হাত থাকবে। তার মানে এই লাইনটা আমি খুব ফাঁকা করেছি, এটা 4 ফুট হয়ে গেছে। এই সোজা হবে, এখান থেকে এই সোজা, এটা 2 হাত, মোটামুটি 2 হাত 3 ফুট মেপে নেবেন। তো আগে জমিতে সার যা লাগে পর্যাপ্ত, যেটা ফসফেট, পটাশ, ইউরিয়া এবং সালফার। আপনার যদি কোনো জৈব সার থাকে তাও আপনি দিয়ে একসাথে, মাটি এরকম শুকনো থাকবে, ছড়ি দিয়ে নাঙল দিয়ে আবার মাটিকে এইভাবে রো করে নেবেন, এইভাবে মাটি টেনে নেবেন, আবার 2 হাতে আবার মাটি টেনে নেবেন, এই করে সমস্ত জমিটাকে। তারপর যদি এখানে 2টো বীজ দেবেন, দাদা একটু কাছ থেকে দেখাবেন। ধরুন আমি এখানে একটা বীজ দিলাম, হ্যাঁ, এখানে একটা বীজ দিলাম, তখন তো মাটি খুবই ঢিলে ঢালা থাকবে, হাত দিয়ে বীজ পুঁতে দেওয়া যাবে। এখানে একটা বীজ দিলে অন্তত এতটা দূরে আরেকটা বীজ দিন। আপনি আপনার 3 ফুটের কাঠিটা এই দুটোর মাঝখান থেকে ধরুন যতটা যায়, আচ্ছা, আবার এইভাবে একটু ডিস্টেন্সে আবার দুটো বীজ দিন। তাহলে কি হবে দেখা যাক, এই আপনি একটা গাছ তুলে ফেলবেন, ধরা গেল ইনকেস একটা গাছ তুলতে হলো, তাহলে যদি 2টো গাছ একই গোড়াতে থাকে তাহলে তুলতে গিয়ে আরেকটা গাছের ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই একটু দূরে দূরে লাগান, তুলে ফেলা যাবে। আমি দেখেছি গাছের মধ্যে একটা গাছ তুলে ফেলতে হবে, তুলে ফেলতেও পারে, নাও ফেলতে পারে। তবে এই সর্ষেটা মধ্যে কিছু কিছু যদি 10% ভেজাল থাকে, সেটাকে তুলে ফেলা যাবে। এ কারণে বলছি, সেই গাছটা ফুল আগে আসবে, সেই গাছটাকে আপনি তুলে ফেলতে পারেন। যে গাছটায় ফুল আসেনি, মানে বিশেষ করে 1.5 ফুট বা 2 ফুটের কাছাকাছি হয়ে যায়, অন্তত 1.5 ফুটের কাছেই ফুল দেখা যাবে, যেটা অন্তত এই ঠিকঠাক ওই জাত নয়, তাহলে যেটা প্রকৃত জাত তার ফুল আসবে দেরিতে। আচ্ছা, আর যেটা প্রকৃত জাত নয়, ওর সাথে ক্রসবিট হয়ে গেছে, সেটার ফুল আসবে আপনার আগে। তাহলে আপনি মনে করেন যে আমি আমার প্রকৃত জাত রাখবো, তাহলে ওই গাছটা যেটা ফুল এসে ওই গাছটা তুলে ফেলতে পারেন। এই আর আপনার যে গাছটা রাখার, সেই গাছটির মাথাটা ডগাটা কেটে দিন, তাহলে ও ঝাড় হয়ে যাবে ওখানে। তো তোমার কাছ থেকে এখন ওই বীজগুলো নেওয়া যাবে? হ্যাঁ, আমার কাছে বীজ রয়েছে, বীজ অলরেডি প্রতিদিনই যাচ্ছে কিছু না কিছু। তবুও যারা জানেন না, আমরা চাষবাস করে দেখেছি, সঞ্জীবন দাও ছিলেন, অনেক ভিডিও করেছেন এই জমিতেই, তো আমি বলবো আমরা চাষ করে দেখেছি। তুমি আমাদের দর্শকদের নাম্বারটা দাও। হ্যাঁ, আপনারা এই সর্ষেটা চাষ করুন, তবে এটা 4 মাসের ফসল, তাই এটা আশ্বিন মাসের মধ্যে আপনারা এর লাগিয়ে ফেলবেন একটি মাঠে। তাহলে কি হবে, যেহেতু আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, তাহলে মাঘ মাসের প্রথম দিকে এটা উঠে যাবে। ঠান্ডায় উঠলে, ঠান্ডায় যদি ওর ফুল এবং ফলটা হয়, তাহলে
দানা ভালো হবে, তেলের পরিমাণ ভালো হবে, অর্থাৎ আপনার শস্যের জমিতে ওজন, ফলের ওজন বেশি হলে তো মানে আপনি একটি সমস্ত জমিতে ফল হারভেস্ট করে আপনি কিন্তু একটা 6 কুইন্টাল ফসল পেয়ে যেতে পারেন। তো এই জন্যে আশ্বিনে আমি আপনাদের বুনতে বলছি এটাকে। তো আমার ফোন নাম্বার 9002716291, এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আর স্ক্রিনে তো আপনি দেবেনই নিশ্চয়ই। 100 গ্রাম সর্ষের দাম 500 টাকা। আপনারা আমার সাথে কথা বলুন আর এই সর্ষেটা নিঃসন্দেহে চাষ করুন। আচ্ছা, 100 গ্রাম সর্ষে তোমার কতটা জায়গাতে চাষ করা যাবে? 1 বিঘা জমি হয়ে যাবে। 1 বিঘা পুরো 1 বিঘা জমি হয়ে যাবে, 3 ফুট বাই 3 ফুট। আমি দেখালাম, এখানে যদি একটা লাইন থাকে, আবার 3 ফুট দূরে এই সোজা একটা লাইন করুন, মাটি টেনে নেবেন, মাটি টেনে এরকম বেড করে নেবেন, এই বেডের ওপরে চারা বীজ পোতা হবে। আচ্ছা, আমরা গাছ থেকে গাছের দূরত্ব 3 ফুট, 3 ফুট, 3 ফুট, আবার সারি থেকে সারিরও 3 ফুট। 3 ফুট। আচ্ছা, তাহলে 100 গ্রামে হয়ে যাবে। যদি দেখা যায় আশ্বিন মাসে আপনার বোনার সময় বৃষ্টিপাত বা নিম্নচাপ খুব এসছে, যে এই সময় বোনা সম্ভব নয়, আপনি কিন্তু ঘরে কোনো একটি আপনার ছোট একটি জায়গায়, তবে রোদে থাকতে হবে, একটি সাদা প্লাস্টিক দিয়ে একটি ছাউনি তৈরি করুন, তার নিচে আপনি কোনো ছোট ছোট পটে চারা তৈরি করে নিন। সেখানে অন্তত 20-25 দিন, চারাটা এত বড় হলেও আপনি 20-25 দিন পরও লাগাতে পারেন, তাতেও শস্য হয়ে যাবে। এটা আমি পরীক্ষা করে নিয়েছি, এটা আমার এই জমিতে আমি পরীক্ষা করেছিলাম। আচ্ছা, 1 কিলো সর্ষে কতগুলো গাছে হতে পারে? 1 কিলো সর্ষে 3টে গাছে হতে পারে। 3টে গাছে? তাহলে তো বাড়িতেও এটা কি 3টে গাছে নয়, 2টো গাছেও হবে। 2টো গাছে? কিন্তু যেহেতু যখন চাষ করবে আপনি 2টো গাছ যখন লাগাবেন, তার যত্ন আলাদা করবেন। আর জমিতে যখন থাকবে, গড়ে 350 গ্রাম হলেই একটা গাছে 350 গ্রাম হলেই আপনার হয়ে যাবে 6 কুইন্টাল সর্ষে বিঘা প্রতি। আচ্ছা, আমরা এটা তো বাড়িতেও তাহলে চাষ করতে পারি, 1-2টো করে? মানে টবে লাগানো যায়? হ্যাঁ, টবে লাগানো, দেখতেও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সুন্দর গাছ হবে, এত বড় গাছ হবে। এত বড় গাছ একটা টব, একটু তবে বড় টব লাগবে, ছোট টব হবে না। ছোট টব হলে কিন্তু সর্ষেটা হয়তো হবে, সেই ফিগার আসবে। মানে 10 ইঞ্চি টব হলেই হয়ে যাবে? 10-12 ইঞ্চি লাগবে। হ্যাঁ, 10-12 ইঞ্চি লাগবে। মানে ছাদ বাগানে একটা করে রাখলে, সর্ষে আমরা ফোড়নে দিই। আপনি এই সর্ষেও দেখবেন শোতে যাবে। হ্যাঁ, যাবে। হ্যাঁ, কত বড় গাছ, এত বড় গাছ হবে। আর ও যদি একা থাকে, বেশ ঝাড় হবে, বিরাট ঝাড় হবে। হ্যাঁ, তবে এর কতগুলো পোকাও আছে, যেটা পোকার জন্য বিশেষ করে রোগার, টেগার, এই ওষুধগুলো ব্যবহার করতে হয়, যেটা জাপ পোকার জন্য। তো আপনি পোকা বুঝে ওষুধ দেবেন, কোন সময় কি পোকা লাগে সেটা বুঝে ওষুধ দিতে হবে। সেটা যারা আপনার এলাকায় ওষুধের এক্সপার্ট রয়েছে, তাদের সাথে কথা বলে পোকা বুঝে ওষুধ দিন। আর তাছাড়া এতে কিন্তু যখন ফুল বা ফলে পরিণত হবে, ফুল ঝরে গিয়ে, তখন আপনি বোরন স্প্রে করতে পারেন, ওর সাথে বোরন স্প্রে করতে পারেন, তাহলে কি দানাগুলো আরও ভালো হবে, শক্তপোক্ত হবে। আচ্ছা, তাহলে চলুন, এখানে কিন্তু আমরা লেবুর ভ্যারাইটির আলোচনা করতে করতে, যদিও সবই আমার নার্সারির মধ্যেই, তাই সঞ্জীবন দা আজকে সব কিছুই বলতে হচ্ছে। আর কিছু মাদারের গাছ দেখি আমরা। এইগুলো, এই বাগানে এই যে লেবু গাছগুলো দেখছো না, এখানেও 18 রকম লেবু রয়েছে। 18 রকম? হ্যাঁ, এখানেও রয়েছে, ওই মালটা ছাড়া। তো এখানে আমি কিছু সিক্রেট রাখতে চাই, ওই জন্য আমি নাম বলবো না এখন। নাম বলা যাবে না, পরে বলা হবে। হ্যাঁ, তবে চারা রেডি করা হয়েছে। ফল যদি খাওয়াতে পারি মানুষজনকে এবং আমরা টেস্ট করতে পারি, সেদিন থেকে চারা দেবো, তারপরে চারা পাওয়া যাবে। হ্যাঁ, চারা এখান থেকে কিছু তৈরি হয়েছে? এটা ভালো খবর। হ্যাঁ, যেটা দেখালাম এতক্ষণ আমরা অন্য বাগানে, আমাদের ওখানে যে আজকে নতুন দেখালাম, যেটা কারাকারা এবং হানি মার্কেট, এই দুটো এই বছর আমরা নতুন, হয়তোবা অনেকের কাছে পুরনো হয়ে গেছে। কারাকারা নিয়ে কিন্তু হয়নি, রেড হয়নি আমাদের, কিন্তু আজকে গাছে দেখালাম আর হানি মার্কেট দেখালাম, প্রচুর ফল। তো সেইগুলো ব্যাপারটা হচ্ছে, কেউ যদি ছাদে করতে চায়, লেবু কিন্তু সব ভ্যারাইটি কিন্তু ভালো হয়, সব ভ্যারাইটির লেবু কিন্তু টবের গাছে ভালো ফলন হয়। আচ্ছা, তো কিন্তু এবার সে কেউ তো আর টক লাগাতে চায় না, তার জন্য মিষ্টিগুলো কালেকশন করতে হবে। যেটা আমাদের কাছে পরীক্ষিত যে জাতগুলো, সেটা আপনারা নিতে পারেন। এখানে যেমন এটা ইন্ডিয়ান মুসাম্বির
মাদার গাছ। ইন্ডিয়ান মুসাম্বি, হ্যাঁ এগুলো ইন্ডিয়ান এটা তো মোসাম্বি। তোমার একদম মানে বহুদিনের একটা পরীক্ষিত হ্যাঁ সত্য। পরীক্ষিত, আর এর উপরে নেই আর। আচ্ছা, তারপরে এর পাশাপাশি রয়েছে গোল্ডেন মুসাম্বি, হুম, সেটা কিন্তু এর থেকে একটু সাইজ বড় হয় আচ্ছা। এবং এটাও হলুদ হয়ে যাবে, ওটাও হলুদ হয়ে যাবে। তো আর তুমি এদিকে দেখাও, এর আমি ফাঁকে ফাঁকে কিছু চারা বসিয়ে রেখেছি, সেটা এইগুলো দেখো, এইগুলো সব মাদার গাছ, ইন্ডিয়ান মুসাম্বির মাদার গাছ, এই বড় বড় গাছ। আচ্ছা, এগুলো থেকে আমরা ডাল কাটি এবং কলম করি। এর ভিতরে তুমি এত এত গাছ রেখেছো এগুলো বিক্রির জন্য? এগুলো আবার বড় হবে, বিক্রি করে দেবো, এগুলো ছোট চারা। আচ্ছা, জায়গাটা ফাঁকা থাকবে তাই করে দিলাম। তাহলে এখানে তোমার ইন্ডিয়ান মুসাম্বি এবং কিছু ন্যাভেল এই ধরনের সমস্ত মাদার গাছগুলো রয়েছে। তো বেশিটাই নেভেল, ওই সাইডে অল্প কটা আছে, আর এইদিকে পুরোটাই ইন্ডিয়ান মুসাম্বি। পুরোটা ইন্ডিয়ান মুসাম্বি। হ্যাঁ, কারণ আমার মাদার গাছ, কারণ ইন্ডিয়ান মুসাম্বি তো আমার সবচেয়ে বেশি সেল আমার। সব থেকে বেশি সেল। হ্যাঁ, কারণ ওই জন্যে মাদার গাছ তো আমার থাকতেই হবে, হুম, হুম। আর আর অনেক চারা উৎপাদন করতে হয়। তার মানে তুমি বলছো লেবু নিয়ে যে নতুন নতুন ভ্যারাইটিগুলো আসছে সেগুলো এখনো পরীক্ষা নিরীক্ষা স্তরে রয়েছে। অনেকে তো চারা ছোট গাছ থেকে আবার চারা তৈরি করে বিক্রি করে বিজনেস করে ফেলেছে, হুম। সেটা আমি করি না। ও, তা তুমি আমার ওইভাবে কাছে করবে না? আমার কাছে তাই নতুন, আমার কাছে ফল ধরবে, তারপরে আমি সেটা সেল করি। ও, তুমি শুধুমাত্র জানলেই সেটা বিক্রি করো না? না, করি না, আমি রাস্তাঘাটে গালাগাল শোনার সেই পাবলিক না আমি। মানে 5 বছর পরে চারিদিকে বলবে যে ওই সময় একটা বিষাক্ত টক হ্যাঁ, লেবু দিয়েছিল। এই কোনো আমি একটি ফল ইউটিউবে দিয়েছিলাম, সরি ইউটিউবে না, ফেসবুকে কেউ একজন লিখেছিল হুম, আমাকে, বাজে কথা লিখেছিল, যে চিটার বলেছিল, হুম, হুম, যে ইন্ডিয়ান মৌসুমি বলে কি মালটা দিয়েছে, হুম। এরকম একটা কমেন্টস করেছিল। আচ্ছা। ভাই, তুমি যদি এই ভিডিও দেখে থাকো, তুমি আমায় একটু ফোন করো, হুম, তুমি আমায় ফোন করো, তোমার গাছ দরকার, আমি দেখতে যাব। ভুলভ্রান্তি হতে পারে, হুম। কিন্তু একটি গাছ তোমাকে দিয়ে আমার বাংলাদেশে ভারতে মিলে আপনাদের চ্যানেল হাজার হাজার লোক, হাজার হাজার নয়, লাখ লাখ লোক দেখে, লক্ষ লক্ষ লোক। তো লক্ষ লক্ষ লোক দেখছে, সেখানে কিন্তু এই দুটো লোক আমাকে এরকম বলে, হয়তো আমার ভুল হতে পারে, তাই বলে চিটার বলবে তুমি আমাকে, যে চিটার নয়, সেটা আমার খুব গায়ে লাগে। তুমি হয়তো cheater অন্য নও। লোক হলে এই কমেন্টসে এখানে চুপ করে যেত, বলতোই না। হ্যাঁ। আমার গায়ে লেগেছে ভাই, তোমাকে বলছি, তুমি যদি এই ভিডিও দেখে থাকো, তুমি এসে আমার সাথে ফোনে কথা বলো। আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে তুমি আমার সাথে কথা বলো, বা তুমি আরও বেশি গালাগাল দিও, তুমি আগে আমার কাছে আসো, তোমার ওটা কি ইন্ডিয়ান মুসাম্বি না মালটা বা কি হয়েছে, সেটা আমার সাথে একবার কথা বলে তুমি আমাকে চিটার বলতে পারতে, কিন্তু তার আগে চিটার বলাটা ঠিক নয়, আমাদের গায়ে লাগে। আচ্ছা, এরকমও তো এখন বর্তমানে যেরকম অসাধুতার জগৎ, হ্যাঁ, কিছু মানুষ তো কিছু আছে কিছু লোক শত্রুতা করার জন্য কমেন্ট করেন। হ্যাঁ, করেন, সেটাও আছে। এখন সেটাও জানি না আছে। সে লোক তাই কিনা। তাহলে তো সে আবার উল্টো এই একই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সেই আর কি। তাহলে তো তোমার উল্টো কথা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমরা সমস্ত দর্শক বন্ধুদের সমস্ত কমেন্টকেই সাধুবাদ জানাই, যে কমেন্টগুলো পাই বলে আমাদের নিজেদেরও ভুলভ্রান্তিগুলো আমরা না, যদি ভুল থাকে অবশ্যই ঠিক করবো, হ্যাঁ। নিশ্চয়ই, সেটা কমেন্টস করবেন, সবাই কমেন্ট কমেন্ট করার দরকার। ভালো হলে ভালো, না বললেন, কিন্তু খারাপ যদি কিছু হয় বলবেন, সেটা একটু ভদ্র ভাষায় বললে আপনাকেও বোঝা যায় যে আপনি ভদ্র, এবং আমাকেও সমালোচনা করলেন। আমি শুধু সমালোচনাটুকু করলেই আমাদের কিন্তু লেগে যায়, আমরা কিন্তু তা নিয়ে ডিসকাস শুরু করি, যে সত্যি আমাদের ভুল কোথায় হলো সেটা দেখা দরকার, কিন্তু গালাগাল দিয়ে বলতে হবে না, বুঝলেন, খুব গায়ে লাগে। না, এত এত গাছ নিয়ে কাজ করতে গিয়ে হয়তো কখনো একটা অন্য গাছ চলে যেতে পারে। হ্যাঁ, তো হয়তো বা লেবার দিয়ে কাজ, তো কখনো এটার মধ্যে কিছু ঢুকে যেতে পারে, কিন্তু এই নয় যে একটি চারা বেচে আপনাকে আমি ইন্ডিয়ান মৌসুমি বলে মালটা দিয়ে দেবো, আমি না থাকলে পুরো মানাই করে দিই নেই। আমাকে কি অর্ডার করলে গাছ, আমার গাছ যদি আমার পছন্দ না হয়, আমার গাছ যদি আমার পছন্দ না হয়, আমি বলি না যে, আমি বলি যে আমার গাছ নেই ভাই এখন, কারণ আমার পছন্দ হচ্ছে না, সেই লোককে কি করে দেবো গাছ। আচ্ছা, তোমার এখানে কেউ যদি সরাসরি আসতে চান, কিভাবে আসবেন একটু আমাদের জানিয়ে দাও। আচ্ছা, এখানে এটা হচ্ছে রানাঘাটের পরের স্টেশন রায়নগর আর গাংনাপুরের মিডিলে এই নার্সারিটা, এখান দিয়ে রেল লাইন একটু আগে ট্রেন গেল, তো গাংনাপুর থানার অন্তর্গত এটা। আপনি আসবেন যেভাবে, আপনি কলকাতা থেকে রানাঘাট আসুন,
আর যেদিকে উত্তর দিক থেকে অর্থাৎ মুর্শিদাবাদ দিক থেকে এবং উত্তরবঙ্গের দিক থেকে রানাঘাটই আসতে হবে সবাইকে। রানাঘাটে এসে বনগাঁ লোকালে চেপে রানাঘাটের পরের স্টেশন নবরায়নগর স্টেশন, এখানে নেমে আপনি যারা টোটো চালায় তাদের বলুন যে বিকাশের নার্সারি আসবেন, আপনাকে নিয়ে আসবে, কারণ ওখানে সকলেই আমাকে চেনে। আর গাংনাপুর যারা বনগাঁর দিক থেকে আসবেন তারা গাংনাপুর নামতে পারেন, রায়নগরও নামতে পারেন, তবে আমার নাম বললেই চিনবে সব টোটোওয়ালা, যারা টোটো চালান তারা সবাই চিনবেন। তো এখানে সহজে চলে আসতে পারবেন। আমার ফোন নাম্বার 9002716291। আপনারা আমার সাথে কথা বলতে পারেন, কোনো যদি অসুবিধা হয় রাস্তাঘাটে আমাকে ফোন করে জেনে নেবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। বন্ধুরা, এই বিকাশ নার্সারি আমার প্রিয় নার্সারি। আমি বারে বারে জোর গলায় এই নার্সারির কথা বলি, কারণ প্রথম থেকে আমরা বিকাশ নার্সারির ভিডিও করছি এবং আমাদের দেশ এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, দুই দেশের মানুষ বিকাশদাকে ভালোবাসেন এবং তারা বিশ্বাস করেন, এবং আমরা সেই আপনাদের বিশ্বাসের জায়গাটা থেকে এই নার্সারিকে এত বেশি গুরুত্ব দিয়েছি। কারণ এখানে মাদার রয়েছে, মাদার গাছ থেকে চারা তৈরি হয়। আপনারা আসুন, দেখুন এবং এত সুন্দর অসাধারণ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে যান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তুই অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।